বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসছি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা আশা করি এই ভিডিওটা একবার দেখার পর আর যারা লাউ খান না তারাও লাউ খাবেন, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো। আর বন্ধুরা, এই লাউটা একবার পারফেক্ট ভাবে কি করে বানাতে হয় তা আসুন আমরা বিস্তারিত দেখি। বন্ধুরা, আমি আপনাদের দাস ভাই আর আপনারা দেখুন দাস প্রস্তুত চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিউ স্টাইলে মাছের মাথা দিয়ে লাউ গরিখণ্ড রেসিপি নিয়ে আসছি। তো বন্ধুরা, এই রেসিপিটা শুরু করি। বন্ধুরা আসুন, সর্বপ্রথমে আমরা নিয়েছি লাউ, বাজারে গিয়ে টাটকা লাউ নিয়েছি একটা, ঠিক আছে। আর এদিকে নিয়েছি আমি মাছের মাথা, দেখছেন একটা মাছের মাথা নিয়েছি। আর আমাদের পেঁয়াজ, টমেটো, ধনিয়া কুচু, আর বাকি গ্রেভিটা জন্য আরো কিছু মশলা লাগবে, এটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আসুন রেসিপিটা। বন্ধুরা, সর্বপ্রথম আমরা লাউটা নিয়েছি, লাউটাকে মিডিলে কাটবো। দেখেন একবার বাজারে গিয়ে কচি লাউ নিয়েছি আমি, দা লাগানোর আগে লাউটা কেটে গেছে, ঠিক আছে। এখন দেখেন আলু ছোলার মেশিন দিয়ে আমি লাউটাকে কিভাবে ছুলে নিয়েছি, একবার খুব সহজ, আলুর থেকে নরম। বন্ধুরা, এইভাবে এরকম কচি লাউ নিয়ে আসবেন বাজার থেকে, ঠিক আছে। বুড়ো লাউ নিয়ে আসবেন না, একদম ভালো হবে না, টেঙ্গা হয়ে যাবে। আর বুড়ো লাউ খেতে ভালো লাগে না, কচি লাউ খেতে যেরকম ভালো, বুড়ো লাউ খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, এটাকে আমরা ছুলে নিয়েছি এভাবে। এখন লাউটাকে আমরা এভাবে ধুয়ে নিব, ঠিক আছে। আগে একবার ধুয়ে নিব, পরে আবার দিব আমরা, ঠিক আছে। লাউটা দেখেন খুব সুন্দর হয়েছে, আমি এই কতটুকু বানাচ্ছি, খুব সুন্দর হয়েছে। লাউটাকে এখন ধুয়ে আমরা এইভাবে কাটবো, দেখেন এরকম মিডলে পিস করে নেবেন, ঠিক আছে। পিসটা করার সময় ধ্যান রাখবেন পিসটা যাতে ডাইস কাটিং হয়, ঠিক আছে। আপনি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন, প্রথমে এইভাবে পাতলা করে কেটে এইভাবে ডাইস কাটিং করে দিবেন, ঠিক আছে। এভাবে ডাইস কাটিং করে পাতলা পাতলা করে কেটে দেখেন, নাহলে লাউটা গোটা থেকে যাবে, চাকা চাকা থেকে যাবে। এইভাবে কেটে নেবেন লাউটাকে, ঠিক আছে। এখন লাউটা আমার কাটা হয়ে গেছে, মোটামুটি কাটা হয়ে গেছে। এই লাউটা এখন আমি উঠিয়ে জল দিয়ে ভিজিয়ে নিব, ঠিক আছে। আমি এখানে জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নিব একবার, ঠিক আছে, যাতে আমাদের লাউয়ের কষটা বেরিয়ে আসে, ঠিক আছে। এরকম একটা মিক্সির জার নেবেন। এখন আমাদের গ্রেভি লাগবে, গ্রেভির জন্য আমরা মশলা তৈরি করব, ঠিক আছে। তো আমরা গ্রেভির জন্য আমরা এরকম জারের মধ্যে বাদাম, দুটো কাঁচা লঙ্কা, একটা রসুন আর আদাকে এইভাবে কুচি করে আমরা এটাকে মিক্সির জারে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিব একটা পেঁয়াজকে স্লাইস কাটিং কাটবো, ঠিক আছে। মেশিনে এইভাবে স্লাইস কাটিং কাটে আমি মিক্সির জারে দেবো, কারণ এভাবে দিলে মিক্সিতে প্রেসার পায় না। তো এখন আমি এখানে সাথে একটা টমেটো দিব, ঠিক আছে। একটা টমেটো এভাবে কুচি করে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা এই টমেটোটা দিয়ে জিনিসটাকে এখানে আমি দিয়ে দিব 1 চামচ শুধু জিরা, ঠিক আছে। 1 চামচ জিরা দিবেন আর হালকা জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবেন, ঠিক আছে। এভাবে গ্রাইন্ড করে নেবেন। এখন আমি আরেকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমরা তেলের উপর দেওয়া ছাড়ার জন্য আমরা এটাকে স্লাইস কাটে কেটে নিব, ঠিক আছে। পেঁয়াজটাকে আমরা তেলের উপর ছাড়বো। এখন আমরা ধনিয়াটাকে কুচি করে রেখে দিব, পরে আমাদের ধনিয়াটা দরকার হবে। বন্ধুরা দেখছেন, এই ধনিয়াটা আমাদের পরে দরকার হবে, তো আমি কুচি করে রেখেছি আমার। তো বন্ধুরা, আমার কাটাকাটি হয়ে গেছে, আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আমরা বন্ধুরা মাছটাকে একটু হালকা ম্যারিনেট করবো। হালকা ম্যারিনেট করার জন্য আমাদের কি লাগে দেখেন, আমরা বেশি কিছু দেবো। মাছটাকে আমরা নিয়েছি, মাছটাতে আমরা নুন, হলুদ আর এখানে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে মাখিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব, ঠিক আছে। আমরা ভালো করে সরষের তেল, নুন, হলদিটা মেখে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছি। আপনারা এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিন। বন্ধুরা, আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা মাছটাকে ভাজবো, সবজিটাকে বসাবো। এরকম একটা লাগন নিয়ে নেবেন আপনারা, লাগনটাকে বসাবো। আমি এখন গ্যাসটাকে অন, তেলটা আমাদের হিট হয়ে গেছে। এখন এখানকার আমরা মাছটা না লাগার জন্য একটু হালকা নুন দিয়ে দিব, এইভাবে দেখছেন, আমরা এইভাবে হালকা নুন দিয়ে দিব, ঠিক আছে। এখন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে আমরা মাছের মাথাটাকে এভাবে দিয়ে দিব, ঠিক আছে। মাছের মাথাটাকে এইভাবে আমরা দিয়ে মাছের মাথাটাকে উল্টে পাল্টে নেব, ঠিক আছে। এটাকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। বেশি কড়া ভাজবেন না, মিডিয়াম ভাজলে হবে। আর বেশি কড়া ভাজলে নলা টাইট হয়ে যাবে, গলবে না, ঠিক আছে। আমরা এইভাবে মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি, মাছটার যাতে দুর্গন্ধ বেরিয়ে আসে, ঠিক আছে। মাছটা একটা কাঁচা গন্ধ আছে, ওইটা বেরিয়ে আসার জন্য আমরা মাছটাকে এইভাবে ভেজে নিলাম, ঠিক আছে। এখন এখানে আমি দিয়ে দিব কালো জিরা।
কালো জিরে এটা দিয়ে আমরা 2-3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিব। এইভাবে শুকনো লঙ্কা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব। শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এখানে আমরা অ্যাড করব খাড়া গরম মশলা, দারচিনি, লং, এলাচি এগুলো দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে দিব। এখন এটা হয়ে গেলে আমরা এখানকার পেঁয়াজ দিয়ে হালকা এইভাবে নেড়ে চেড়ে দিব। ঠিক আছে, এভাবে হালকা নেড়ে চেড়ে দিব। আমাদের মোটামুটি 50% হয়ে গেলে আমরা এখানকার দিয়ে দিব যে মিক্সির জারে আমরা ইয়েটা বানিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দেব। ঠিক আছে, যে আমরা গ্রেভিটার জন্য যেগুলো বেটেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে বানিয়ে নেবেন। আগে পেঁয়াজটাকে সাম্বার দিবেন। ঠিক আছে, হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, পুরো দেখুন, পুরো দেখতে থাকুন। ভিডিওটা শেষ কিছু আপনাদেরকে আমি কথা বলবো। তো বন্ধুরা, এই হলো এখানকার আমি দিয়ে দিব আমরা যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, পেস্টটা থেকে আমরা হালকা নাড়াচাড়া করি। দেখছেন, আমাদের পরিমাণ হিসেবে আমরা নুন এড করব। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানকার দিয়ে দিব আমি মশলার গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি কচুরি মেথিকে এইভাবে ঘষিয়ে দিয়ে দিব, হাতে মশলে দিয়ে দিব। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে দিব এইভাবে। ঠিক আছে, একদম পেস্টভাবে ভালো করে নেড়ে চেড়ে দেন। এখনকার আমরা এখানে দিয়ে দিব মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে আমরা এইভাবে একটু হাতা দিয়ে ভেঙে কাট লাগাবো, ভেঙে দিব, ভেঙে নেড়ে চেড়ে দিব। আমার হয়ে গেছে দেখছেন। আর এটার যে তেলটা আছে বেড়ে গেছে, একটা সেন্ট আর অন্যরকম একটা ফ্লেভার আছে। বন্ধুরা বিশ্বাস করুন, খেতে ইচ্ছা করছে আমার। আপনারা একবার ট্রাই করুন বন্ধুরা, ট্রাই করে আমার নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, এটা লাউটাকে আমরা এভাবে দিয়ে দেবো, ঢেলে স্টিমে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমাদের 5 মিনিট পরে আমি উল্টাচ্ছি, দেখেন মালটা প্রায় আমার হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে আমার। এখন এটাকে আমরা একটু হালকা এইভাবে নেড়ে চেড়ে দিব। ঠিক আছে, একটু নেড়ে চেড়ে ভেঙে দিব, একটু নেড়ে চেড়ে ভেঙে দিয়ে দেখেন মালটা আমার রেডি। এখন এখানকে আমি দিয়ে দিব হালকা চিনি, হালকা চিনি দিয়ে এখানকে অ্যাড করবো এখন আমি ধনিয়া কুচু। ঠিক আছে, ধনিয়া কুচু আর চিনি দিয়ে অ্যাড করে এভাবে আমরা ভালো করে মিশিয়ে নিব। বাস, আমার মাল হয়ে গেছে রেডি। ঠিক আছে, এভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার লাইক করবেন, আমায় সাপোর্ট করবেন। আর এরকম অনেক আপনাদের ভিডিও দেবে, রেস্টুরেন্ট টাইপ ভিডিও দিব আপনাদের, আর মিষ্টি টাইপ ভিডিও দিব আপনাদের বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমায় প্লিজ সাপোর্ট করবেন, আর আমায় আপনারা সাপোর্ট করলে